হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো আজ হচ্ছে শালমহুলের মেলার তৃতীয় দিন। তো আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে পুরো মেলাটা কেমন হয়েছে, কি কি দোকান বসেছে আর কি কি স্টল বসেছে। তো চলো প্রথমে আমি মেলার ভেতরে ঢুকে যাই। ঢোকার পথে প্রথমে দেখো কত সুন্দর লাইটিং করেছে। রাস্তার উপরে লাইটগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। এই লাইটগুলো পুরো আমাদের মেন যে গেটটা সেখান থেকে, মানে গলির ঢোকার মুখে, সেখান থেকে মেলা পর্যন্ত পুরোটাই একই রকমভাবে লাইট করেছে। দেখো কত সুন্দর লাগছে না? এই লাইটগুলো দেখতেই কিন্তু অসাধারণ লাগে আর মনটা কিন্তু একদম ভরে যায়। তো এবার আমরা চলে এসেছি একদম মেলার সামনে, আর ওই দেখো মেলার গেট দেখা যাচ্ছে। এবার আমরা ঢুকে যাচ্ছি মেন মেলার মধ্যে। তো প্রথমেই দেখো দুপাশে দুটো মেয়ে করেছে যারা হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আছে। এই মেয়েটা এদিকে আছে, এই মেয়েটা লক্ষ্মীর ভাণ্ডারটা তুলে দিচ্ছে এই মেয়েটার হাতে। দেখো অসাধারণ করেছে না থিমটা? আমার তো খুবই সুন্দর লেগেছে। তো এবার আমরা মেলার মধ্যে ঢুকে যাব। প্রথমেই ঢুকতেই বাঁ দিকে পুলিশ ক্যাম্প নজরে পড়ছে। এখানে সমস্ত পুলিশরা এখান থেকে পুরো মেলাটাকে দেখবে। আর ডান দিকে আমার অসাধারণ লাগলো বাঁশের কাজগুলো। খুব সুন্দর সুন্দর এরা বাঁশের কাজগুলো করেছে এবং সামনে এরা যা দরকার বললেই সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। আমার তো খুব সুন্দর লাগছিল সমস্ত ঝুড়ি আরও নানা রকম যেসব জিনিসগুলো ছিল। তো সেজন্য আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম। আমার খুব সুন্দর লাগলো ওদের হাতের কাজগুলো। তারপর আমি চলে গেলাম মেলার ভেতরের দিকে, আরও অন্যান্য যেসব স্টল ছিল সেই স্টলের দিকে। তো স্টলগুলোর মধ্যে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মোটর সাইকেলের শপ, মানে স্টল। এখানে নানা রকমের সব বিভিন্ন বাইক, স্কুটি এসব রাখা আছে। তো প্রথমে এটা ছিল 1 নম্বর স্টল। এটা হয়ে গেল। তারপর আমরা চলে যাব এবার পরের স্টলটার দিকে। পরের স্টলে রয়েছে বিভিন্ন ধরনের কুর্তিগুলো বিভিন্ন স্টাইলের, বিভিন্ন সুন্দর এবং কাপড়টা খুবই সুন্দর এবং দাম মাত্র 150 টাকা। তোমাদের মনেই হবে না যে মাত্র 150 টাকার কুর্তি এগুলো। এত সুন্দর কুর্তিগুলো, সব কাজ, কিন্তু দামটা খুবই কম। তো দেখো বাইরেও অনেক রকমের নাইটি আছে, অনেক রকম কিছু এখানে স্টলে তোমরা পেয়ে যাবে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা অয়েল, মানে এখানে বিভিন্ন রকমের বিস্কিট, বডি অয়েল, নানা রকমের কিছু আছে এবং এই বডি অয়েলগুলো বাই 1 গেট 1। আমাদেরকে কয়েকটা পাউচ ফ্রিতেও দিয়েছিল, মানে যারাই যাচ্ছে তাদেরকে পাউচগুলো ফ্রিতে দিচ্ছে ওরা প্রথমে টেস্ট করার জন্য। এরপর চাইলে তোমরা কিনে নিতেও পারো, প্রত্যেকটা বাই 1 গেট 1। এবার আমরা চলে যাব মেয়েদের যেটা সব থেকে দরকারি জিনিস, সেখানে স্যানিটারি ন্যাপকিনের কাছে। এবং এই দিদিভাইটা প্রথমে একটা স্যানিটারি ন্যাপকিন সবাইকে ফ্রিতে দিচ্ছে, তো আমাকেও দিল। তারপর এবার এই দিদিভাইয়ের কাছ থেকে আমরা ভালো হয়েছে মেয়েদের জন্য 60% করে 30% করে অফ আছে। আচ্ছা, এগুলো হচ্ছে 210 এর। এগুলো বাই 1 গেট 1 ফ্রি আছে। প্যাম্পাস, ডাইপার বাই 1 গেট 1 ফ্রি, সেন্টও বাই 1 গেট 1 ফ্রি, প্লাস আমাদের ব্রাশগুলো 5টা নিলে একটা পার পিস 50 টাকা করে পড়ছে। তো তোমরা দেখতেই পেলে যে সব কিছু জিনিস কীরকম সস্তা, এখানে অনেকটাই সস্তা। তো এবার আমরা চলে গেলাম পরের স্টলে। এখানে বিভিন্ন ধরনের বই ছিল, যেখানে সোনামুখী নিয়ে বিভিন্ন কথা, সোনামুখীর বিভিন্ন জায়গার বিভিন্ন নানা রকমের বই এখানে ছিল। সমস্ত বাঁকুড়া, সোনামুখী এসব রিলেটেডই নানা রকমের বই ছিল। কেউ যদি বাঁকুড়া বা সোনামুখী নিয়ে কোনো কিছু জানতে চায় তাহলে তার জন্য এই বইগুলি। পরের স্টলে আমরা চলে গিয়েছিলাম যেখানে বিভিন্ন হ্যান্ডমেড ব্যাগ, নানা রকমের চাবির রিং, অনেক কিছু এখানে ছিল। আরও তাছাড়াও হাতের তৈরি অনেক রকম জিনিস ছিল। তো সেই জিনিসগুলো অসাধারণ দেখতে লাগছিল। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ফ্লাওয়ার ভাসগুলো। তোমাদের কোনটা ভালো লেগেছে আমায় কিন্তু জানিও। অসাধারণ সব হাতের কাজ। তো তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর ছিল এই স্টলটাতে, সব কিছুই হাতের কাজ দিয়েছিল। নেক্সট স্টলে ছিল নানা রকমের হার, কানের, মানে জুয়েলারি জিনিস টাইপের।
মেয়েদের জন্য এটা তো একটা অন্যরকম জিনিস, মানে মেয়েরা মেলাতে যাবে আর হার কানের দেখবে না, কিনবে না, এটা তো কখনো হতেই পারে না। তো এই স্টলটাতে তো মেয়েদের প্রচুর ভিড় হচ্ছিলো আর কালেকশনও খুবই দারুণ দারুণ ছিল। বিভিন্ন রকমের অনেক কিছু এই কাকুটার সামনে তৈরিও করে দিচ্ছিল, যদি অন্য রকম ডিজাইনের কিছু পছন্দ হয় তো। তো এবার আমরা চলে গেলাম নেক্সট স্টলে। নেক্সট স্টলে ছিল মধু, মানে এগুলো একদম অরিজিনাল মধু, মৌচাক থেকে নিয়ে আসা অরিজিনাল প্রাকৃতিক মধু। এর মধ্যে কোনো রকম সুগার বা অন্য কোনো জিনিস নেই। যারা অরিজিনাল মধু পেতে চায় তারা এই স্টলে চলে আসতে পারো। এরপরের যে দুটো স্টল ছিল সেটা হচ্ছে সোনামুখীর একটা নতুন স্কুল তৈরি হয়েছে IBN। তো সেই IBN এর জন্য এই পাবলিকেশনটা করা হয়েছে যদি কেউ ভর্তি হতে চায়। আর তারপরেরটা ছিল সোনামুখীর একটা হসপিটাল, লোকাল হসপিটাল, তার অ্যাডভার্টাইজ, মানে স্কুল আর হসপিটালের অ্যাডভার্টাইজের জন্য এই দুটো স্টল ছিল। নেক্সট স্টলে ছিল সোনামুখীর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে নেওয়া কিছু ফটোগ্রাফি, যার মধ্যে আমি এই শালী নদীর ব্রিজ, রন্ডিয়া ড্যাম, আরও বিভিন্ন জায়গা, বনপারুলের ব্রিজ, সব রকম জায়গাগুলো এখানে ছবিতে ক্যাপচার করা ছিল। সমস্তটাই সোনামুখীর আশেপাশের জায়গা নিয়ে এখানটা করা। এই প্রত্যেকটা ছবি খুব সুন্দর লাগছিল। আর তোমরা যদি এগুলো একটা একটা করে দেখতে চাও তাহলে ভিডিওটা পজ করে করে দেখে নিও তোমরা। তো এবার চলে গেলাম নেক্সট যে স্টলটা সেটা এদিকে নয়, সেটা আবার অন্যদিকে স্টল। এবার অন্যদিকের আমরা একটা স্টলে চলে গেলাম। তো দেখো এই স্টলটাতে বিভিন্ন রকমের ফুডের নানা রকম জিনিস ছিল, সব বাচ্চাদের ফুড, ওষুধ, নানা রকমের জিনিস, চা, দুধ এরকম ছিল। তার পাশের স্টলে ছিল বিভিন্ন রকমের জামা কাপড়, ব্যাগ, নানা রকমের, মানে যেগুলো আমরা নর্মালি মেলাতে গেলে পাই সেরকমের ব্যাগ খুব সুন্দর ছিল। ব্যাগের কালেকশন, আর সব ব্যাগগুলো কিন্তু 100 টাকা দাম ছিল। এছাড়াও এখানে শীতের ব্ল্যাঙ্কেট, আরও নানা রকমের জিনিস সবই পাওয়া যাচ্ছিল, আর কালেকশনগুলোও ছিল খুব সুন্দর। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট স্টলে। তো এই স্টলে ছিল বিভিন্ন রকমের মাটির জিনিস, মাটির দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এই স্টলে। আর এই স্টলের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল, আর হাতের কাজগুলো অসাধারণ, আর প্রত্যেকটা ঠাকুরের মূর্তি আরও সুন্দর লাগছিল। তো এই স্টলটা ছিল সমস্তটাই মাটির দিয়ে জিনিস তৈরি, পাথরের তৈরি এসব স্টল। তো এবার আমরা চলে যাব আমাদের পরের স্টলে। এখানে এবারে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো স্টল হয়েছিল গাছের নিয়ে, এবং শুধু গাছ না, গাছের সাথে টবটাও পাওয়া যাচ্ছিল, এবং টবটা ওনারা গাছের সাথে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছিল, এবং নানা রকমের গাছ এখানে পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ফুল ফল আমি অনেক রকমের দেখেছি। তো এখানে নাম বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি নাম বলতে পারছি না। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পজ করে করে দেখে নিও, তাহলে বিভিন্ন রকমের গাছ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আমি যতগুলো পাচ্ছি তার মধ্যে ছিল, এটা ছিল ড্রাগন ফল, এছাড়াও পেয়ারা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, আরও নানা রকমের ফুল ফলের গাছ ছিল। তো খুব সুন্দর লাগছিল, এবং এগুলো খুবই কম প্রাইস, যে খুব বেশি প্রাইসেও না, সব 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকমের মধ্যেই গাছগুলো বিক্রি হচ্ছিল, এবং খুব সুন্দর ছিল। এখানে দুটো স্টল করেছিল গাছের নিয়ে, এটা একটা স্টল আর এর পাশেই ছিল আরও একটা স্টল। তো দুটো স্টলে গাছ পাওয়া যাচ্ছিল। তো এবার আমরা চলে যাব পরের স্টলে। তো এরপরে যতগুলো স্টল ছিল সবগুলোই ছিল খাবারের স্টল, মানে কোথাও পিঠে বিক্রি হচ্ছিল, কোথাও পকোড়া বিক্রি হচ্ছিল, কোথাও চা বিক্রি হচ্ছিল, তো বাকি সব কোথাও আইসক্রিম, চিজ এরকমের স্টল ছিল। তো সবগুলোই ছিল এবার খাবারের রিলেটেড, আর সেরকম দেখার মতন কিছু ছিল না। তো সমস্ত স্টলগুলো দেখার পর আমরা চলে গেলাম এরপর নেক্সট আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ফটো গ্যালারি। তো চলো তোমাদেরকে এবার নিয়ে চলে যাই মেলার মেন আকর্ষণ ফটো গ্যালারিতে। তো ফটো গ্যালারির বাইরেটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এবার ফটো গ্যালারির ভিতরে চলে যাই। এখানে তোমরা বিভিন্ন রকমের ফটো পাবে, একদম ছোট ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব সুন্দর করে ফটোগুলো এঁকেছে। তো আমি তোমাদেরকে আস্তে আস্তে সব ফটোগুলো দেখাচ্ছি, তোমরা সব ফটোগুলো দেখতে থাকো। দেখো প্রত্যেকটা ফটো কত সুন্দর,
আর প্রত্যেকটাই এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এবং যারা এঁকেছে সবাই কিন্তু খুব যে অনেক বড় তাও নয়, অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাও এরকম এঁকেছে। তো আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ফটো। তোমরা কিন্তু প্রত্যেকটা ফটো দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের মধ্যে কার কোন ফটোটা সব থেকে বেশি ভালো লাগলো, আর আমার কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমি ভিডিও লাস্টে অবশ্যই জানিয়ে দেব। এই দেখো কেকের ছবিটা অসাধারণ এঁকেছে, মনে হচ্ছে যেন সত্যি এটা কেকের ছবি, ড্রয়িং বলে মনেই হচ্ছে না। এই দেখো কালির ছবি অসাধারণ হয়েছে সব। এই দেখো এই চোখটা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। একটার থেকে আর একটা ফটো দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছিল। এবার চলো তোমাদের নিয়ে চলে যাই মেন আকর্ষণে। এটা হচ্ছে আমাদের সোনামুখীর একটা মন্দির, মাইতো কালীর মন্দির, যেটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো এবং প্রত্যেকে এসেওছো মাইতো কালীর মন্দিরে। তো এই মাইতো কালীর মন্দিরটাই শোল দিয়ে তৈরি করেছে। দেখো কি সুন্দর, কেউ বলতেই পারবে না দূর থেকে দেখে যে এটা শোলার তৈরি মন্দির। এত সুন্দর দেখতে লাগছে। চলো তোমাদের এবার মন্দিরের ভেতরে নিয়ে যে দেখায়। এই দেখো এই হচ্ছে সেই মন্দিরটা, ভেতরে মাইতো মাও আছে। এত সুন্দর হয়েছে, আমার তো দারুণ লেগেছে এই হাতের কাজটা, খুবই সুন্দর হয়েছে। শোলা দিয়ে মাইতো মায়ের মন্দির, অসাধারণ কাজ হয়েছে এটা। তোমাদের বলছিলাম না এই ফটো গ্যালারির এই কাজটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। চলো অন্যদিকে আরও অনেক ফটো আছে, আরও অনেক ড্রয়িং আছে, তোমাদেরকে সবগুলো দেখাই, তোমরা আস্তে আস্তে সবগুলো দেখতে থাকো। চলো এবার চলে যাই মেলার দিকে। প্রথমেই বিভিন্ন রাইডগুলো দেখে নিই কী কী রাইড বসেছে। একটু দেখছি প্রথমেই একটা ট্রেন বসেছে। এই ট্রেনটায় আমার খুবই ভালো লাগে চাপতে, এবং বিভিন্ন জায়গাতে আমি যখনই কোনো মেলায় দেখেছি এই ট্রেনটা কিন্তু বসে। তো এবার আরও এগিয়ে যাই, দেখি ট্রেন ছাড়া আর কী কী রাইড বসেছে। এই তো এদিকে বসেছে ব্রেক ড্যান্স, এখানে এখনও পর্যন্ত কেউ চাপেনি, শুধুই এটা আছে। ও তার পাশেই বসেছে নাগরদোলা। এই নাগরদোলা ছাড়া মেলা একদম অসম্পূর্ণ, আমার মনে হয় মেলা মানেই নাগরদোলা। এরপর রয়েছে বাচ্চা ছেলেদের বিভিন্ন রকম রাইড, এদিকে আছে জাম্পিং, বাচ্চা ছেলেদের নাগরদোলা বা অনেক কিছু নাগরদোলা এখানে বসেছে, অনেকগুলো রাইড বসেছে। তোমরা যারা এখনও মেলাতে আসোনি তোমরা কিন্তু অবশ্যই চলে এসো, মেলাটা খুব সুন্দরভাবেই বসেছে। এই দেখো বাচ্চাদের একটা জাম্পিং বসেছে, এখানে অনেকগুলো রাইড বসেছে। আরও খাবারের জিনিস এখানে প্রচুর বসেছে। তো তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই, তোমরা পুরো মেলাটা দেখতে থাকো যে এখানে কি কি রকমের দোকান বসেছে।
কত সুন্দর ফুলগুলো দেখো, দূর থেকে দেখে একদম চোখ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। আর তার পাশেই দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে, কালারফুল পুরো। তো আরও বিভিন্ন রকমের সব দোকান বসেছে, তো দেখতে থাকো তোমরা এগুলো। অনেকক্ষণ ধরে শুধু মুখে মেলায় ঘুরছিলাম, তাই এবার কিনে নিলাম কয়েকটা ডিমের চপ। আর মেলাতে গেলে এই পাঁশকুড়ার চপ, ডিমের চপের দোকান থেকে চপ কিনে তো আমাকে খেতেই হবে, তা না হলে আমার হয়ই না। আর এইখানে এসে আমি একটা নতুন রকমের চপ দেখলাম, সেটা হচ্ছে টমেটোর চপ। তোমরা কেউ কি আগে খেয়েছো? খেয়ে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এবার আমি তোমাদেরকে পাসটা দেখাই যে মেলাতে ঢুকতে গেলে কি কি পাস লাগছে। আমার কাছে ছিল ভিআইপি পাসটা, তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। এছাড়াও আরও বিভিন্ন রকমের পাস আছে, যেমন গেস্ট কার্ড আছে, ভিভিআইপি পাস আছে। তো আমি ভিআইপি পাস দিয়ে প্রথমে ঢুকে গেলাম মেলাতে। তো দেখছি এখানে নানা রকমের স্থানীয় যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো এখন চলছে। আমি যেহেতু অনেক সামনেই ঢুকেছি, একদম ফার্স্ট স্টেজের একদম সামনেই বসে আছি। আর আজকে ভিড়টাও দেখো খুব ভালোই হয়েছে, এত ঠান্ডাতেও ভিড় খুব ভালো হয়েছে। এখনো পর্যন্ত যে মেন আর্টিস্ট তার অনুষ্ঠান বেরিয়ে যাচ্ছে, এখন স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানগুলো চলছে।
এখানে খুলেছে। নাটক চলছে। তা তোমরা পুরনো কি জিনিস কেন? আমরা আপনার বাতিল জিনিস মাই, যেমন ধরেন জড়ি, পুরনো পারওয়ালা শাড়ি, কাঁসা পিতলের বাসন, ঘড়ি, ল্যাপটপ, হারমোনিয়াম, এলসিডি টিভি, গিটার, টিভি এসব আর কি। তা পুরনো পাপ কেন না? এই যা, এইটা কি বলেন মা? পাপ পুণ্য কি বেচা কেনার জিনিস মা? কি আমরা তো জিনিস কিনি। জিনিস? হ্যাঁ মা, জিনিস। জিনিস মানে যেমন ধরুন গিয়ে বস্তু, যা দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, এমন জিনিস। তা বেশ, তাহলে পুরনো স্বামী কিনবে নিশ্চয়ই? ধরেছে, আপনি স্বামী নেবে? হ্যাঁ, বেচে দেবো। ওর সাথে না থাকা যাচ্ছে না। কি দাম দেবে সেটা বল। কিন্তু মা, ওর বাবা মায়ের পারমিশন চাইছে, নইলে যে টেনার আছে যদি ঝামেলা পাকান। কেউ ঝামেলা করবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে দিয়ে এখন ফটো হয়ে আমার ঘরে ঝুলছে। ওটা এখন আমার মাল, আমি যাকে খুশি বেচবো। এখন তুমি তোমার দামটা বলো। আগে মা, ওই মালটা তুমি আপনার স্বামীরে একটু দেখা কি হবে, নিয়ে আসেন। না, দেখাতে এখন যাবে না। কেন? তিনি এখন বাড়িতে নেই, বেরিয়েছে। আচ্ছা, তা কত সালের মডেল মা? কত সালে? হ্যাঁ, কত সালে তা ঠিক বলতে পারবো না, তবে পুরনো, বেশ পুরনো। তা তুমি তো পুরনো জিনিস কিনবে বলে তো হাঁটছো বাবা। হ্যাঁ, মানে পুরনো হলে তো দেখাতে হবে মা। সরকার যে নিয়ম করে দিয়েছে 15 বছরের বেশি পুরানো মাল আর বাজারে চলবে না, তো দেখতে হবে না? দেখছেন কেমন পুরনো হলেই দামি দামি গাড়িগুলো সব বাতিল হয়ে যাচ্ছে। আচ্ছা মা, আপনার স্বামী কি বিআরএস ছাপারা? মানে আপনারা যেমন ধরুন কোন বাজারে জিনিস কিনতে গেলে আইএসআই সাপ দেখে দেন, ঠিক তেমনি আমরা স্বামীদের ক্ষেত্রে দেখে নিই যে সেটা বিআরএস ছাপারা আছে কিনা। তাতে কি হয়? দাম কমে যায় মা। কেন? মানে বিআরএস মানেটা কি? টাইমের আগে এগুলো রিটিয়ার করে দেওয়া, মানে ওদের পাওয়ার কম জড়ি, সার্চ ফুরিয়ে গেছে, আর যার পাওয়ার কম তার দাম কি করে হবে? হ্যাঁ, এটা কিন্তু তুমি একদম ঠিকই বলেছো। ও চার্জ কমেই গেছে, নিয়ে থাকি। আচ্ছা মা, আপনার স্বামী ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের পাস, ওই এলআইসি ফিক্সড ডিপোজিট কাগজপত্র নিয়ে আসুন। ওগুলো আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না। সেসব কাগজপত্র উনি ওনার নিজের কাছে রাখে, আলমারিতে তালা দেওয়া। আর ওসব কাগজপত্র দেখে তুমি কবে কি শুনি? আগে না দেখতাম মানে কত পাওয়া যাবে, তাহলে সেইভাবে আমি বাবুর একটা দাম আমি সেটিং করে দিতে না পারতাম। বাবু, সেসব কিছুই আমি দেখাতে পারবো না। আমি কিছুই দেখাতে পাচ্ছেন না, মালও না, কাগজপত্র না। আচ্ছা, বাবুর মাথায় কি টাকা আছে? হ্যাঁ, তা আছে। তাহলে তো হয়ে গেল। কেন? আগে টেকো মাল তো বাজারে চলে না। আচ্ছা মা, আপনার স্বামীর কোনো রোগ ব্যাধি নাই তো? না, ওটা হবে না। তবে সবকে সবকা যেমন ধরুন এই বাচ্চা মেয়েটির নাচটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানটা দিতে পারলাম না। খুব সুন্দর একটা গানে এই বাচ্চা মেয়েটি ডান্স করেছিল। আরও অনেকগুলো ডান্স হয়েছিল এখানে, তো সবগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এখানে কয়েকটি বাচ্চা মেয়ে নৃত্য প্রদর্শন করছিল, খুব সুন্দর নাচ করছিল এরা এবং খুবই সুন্দর লাগছিল। এখানে স্থানীয় প্রোগ্রামগুলি খুবই ভালো হচ্ছিল, তো কয়েকটা স্থানীয় প্রোগ্রাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছে যার জন্য আজকে এতক্ষণ অপেক্ষা করে থাকা, সেই অর্পিতা চক্রবর্তী। তো আমরা এবার অর্পিতা চক্রবর্তীর গানগুলো শুনে নেব।